বাবা আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাচ্চা হারুন আর রশিদ একটা গোলাম কিনতে গেছে। গোলাম রে ডাইক্কা ডাইক্কা কয়, তোরে আমার অনেক পছন্দ হয়েছে, তোরে কিনবো আমি, তোর কি কি শর্ত আছে? গোলাম ডাইক্কা ডাইক্কা কয়, ও বাচ্চা হারুন আর রশিদ, 24 ঘন্টায় আপনার কাছে নিয়োজিত থাকবো, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমার মওলার কাছে থাকবো। বাদশা হারুন আর রশিদের প্রথম জীবনে বাবা লাইফ স্টাইল বেশি ভালো ছিল না বাবা, আপনারা জানেন, কিন্তু শেষ জামানায় বাবা এমন আল্লাহর ওলি হইছে, আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে গেছে। বাদশা হারুন আর রশিদের বিবি যখন বিয়ে করতে যায় জুবাইদারে, আল্লাহু আকবার বলো, এই বেটা, এই মহিলা, এই লেডিসের গোষ্ঠী, বিয়ে করার সময় আগে দেখোস স্বামীর মাজা কেমন, চেহারা কেমন, আমারে পোষাইতে পারবো কিনা, কথা কষ্ট কে। আর হারুন আর রশিদের বিবি জুবাইদা, সেও একজন গভর্নরের মেয়ে। হারুন আর রশিদ 8টা দেশের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলো। হারুন আর রশিদের বাবাও প্রেসিডেন্ট ছিলেন, তার দাদাও প্রেসিডেন্ট, তার পরদাদাও প্রেসিডেন্ট ইরাকের বেটা। জুবাইদারে বিয়ে করতে গেছে, সুবহানাল্লাহ। যারা আসতে কবে আল্লাহ ওগো বউডাও মুনি দিবা মুমতাজের মতো। আমি আবার বলছি, যারা জোরে কবি জুবাইদার মতো একটা বউ পাবি। একজন দাঁত দাঁড় করে হাসে ঠিকই, সুবহানাল্লাহ কয় না। রেডি? আলহামদুলিল্লাহ বলো তো। জুবাইদা কি নামটা ভালো না খারাপ? হারুন আর রশিদের জীবন ছিল, লাইফ স্টাইল ছিল বিয়ের আগে অন্যরকম। একটা মহিলায় পারে তার স্বামীরে ভালো করতে, পারে কি পারে না? শোনো তাহলে আমার দিকে তাকাও। হারুন আর রশিদ, বেশি দূরে যাইতে হবো না, যে হারুন আর রশিদের ওয়াজ তাফসিরে মারুফুল কোরআনে আছে বেটা। তাফসিরে মারুফুল কোরআনে লম্বা চওড়া ঘটনা আছে না নাই হুজুর? মুইনুদ্দিন খান সাহেব লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে করতে গেছে হারুন আর রশিদ, বিয়ে করতে যাইয়া একজন বন্ধু বলছে, দোস্ত জিনিসটা কিন্তু একের। আমার দিশাইছে হাসে, জিনিসটা একের কইছি, হ্যাঁ খুব পিনি করছে, পিনিক। মারহাবা কন দোস্ত, কয় দোস্ত জিনিসটা কিন্তু একের। হারুন আর রশিদ বলে, আমি একের জিনিসই তো চাই, লিল্লাহে তাকবীর। যখন বলছে একের জিনিস চাই, মেয়েটা হতে হবে সৎ, মেয়েটা হতে হবে ভালো, মেয়েটা হতে হবে আরো ভালো। দোস্ত মেয়েটা যখন একের, অবশ্যই পর্দানিশী হবে। আলহামদুলিল্লাহ বলেন। তুই যে বেটা খারাপ লোক, তুই আমাকে লগে চলস, খারাপ বন্ধু বান্ধবের লগে, মেয়েটা তো একের মেয়ে। কিন্তু একটা কাজ করা যায় কি, মেয়েটারে তুই যদি পাস, তোর লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে। কয় দূরও মৌলানার মেয়ে বিয়ে করতে যেয়ে দরকার গাঞ্জা ছেড়ে দেবো। আগে মদ মাঝে মাঝে 1 গ্লাস খাইতাম, ধরে আধা গ্লাস খামু। এরম লোক আছে না নাই? অনেক পোলাবান আছে দেখবেন, নামাজে এক মেয়ে বিয়ে করতে যেয়ে কয় দোস্ত ওই মেয়ে বিয়ে করতে তো হুজুরের মাইয়া, তাবলিগলার মাইয়া, সরমনের মুরিদের মাইয়া, তোর নামাজ পড়তে হবো। দূর বেটা, বিয়ের পরে না 40 দিন পড়লাম। আল্লাহ সব জানে কি জানে না? হারুন আর রশিদও ঠিক এই কথাই বলছে, আমার বাপের বানানো কথা না। এই বেটা, হারুন আর রশিদ বলে বিয়ে করতে যেয়ে যদি একের জিনিস বিয়ে করতে হয়, আমার একের শাস্তি হবে। পাঞ্জাবি পরছে, আতর লাগাইছে। দোস্ত এই মাইয়া দেখতে গেলে, এই মাইয়ার বাসায় যারা স্বর্ণের চেন পরে যায়, তার সাথে মহিলা সামনে আহে না। স্বর্ণের চেন, তুই তো 10 ভরি স্বর্ণের চেন পরস, স্বর্ণের চেন লাগবে না। আমার মওলায় কয়, তুই যদি একটা মহিলারে বিয়ে করতে যাইয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই যদি একটা মহিলারে বিয়ে করতে যাই, এক একটা করে পাপের কাজ ছাড়তে পারোস, আমি মওলা তোর দিকে নজর দিলাম। আমি তোর দিকে নজর। মওলার নজর কখন কার উপর পড়ে যাবে কেউ জানে না।
আর আল্লাহর মাইন্ড কখন কার উপর পড়ে যাবে, তারপর আল্লাহর গজব নাইমে যাবে, কেউ জানে না। কথা জোরে কত কওমি সন্তান বক্তা বাংলাদেশে, সব মানুষের স্বর্ণের পাত্র ছিল, এমন একটা কাম করে এলাইছে, এখন কওমি আল্লাহরাও দেখতে পারে না, আলী আল্লাহরাও দেখতে পারে না। এই বেটা ভালো করে বুঝিস, এটা ইলিয়াসুর রহমান জিহাদির কথা না। যখন মানুষ ভালো সন্তানের দিকে যায়, আল্লাহ তার দিকে রহমতের 10 পা আগায় দেয়। যখন কইছে দোস্ত, দোস্ত কি স্বর্ণের চেন পরে গেলে এই মহিলা সামনে আইব না, জুবাইদা পড়বো না, তোর হাতের মধ্যে প্রায় 20 ভরি 2টা স্বর্ণের কি আছে, ব্যাসলাইট আছে। কারণ হারুনা রশিদ শুধু স্বর্ণের খাটে ঘুমাইতো বেটা, স্বর্ণের চেয়ার ইউজ করতো হারুনা রশিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত ওই স্বর্ণের চেন, স্বর্ণের এইগুলো চলবো না, দিলাম খুলে। হারুনা রশিদ বসে আছে, কয় দোস্ত এমন একটা মেয়ে, কি মেয়ে হইব যে আমার সামনে আসতে গেলে এইগুলো সব ফর্মালিটি অর্জন করে আসতে হবে। ঠিক আছে, দেখি না, আগে জিনিসটা দেখে যাই, আমারই তো দেশ। বাজান এবার দিলটা নরম করে আমার মৌলার দিকে একটু তাকায়া দেখো, তুমিও পারবা আমার মৌলার সাথে এখন প্রেম করতে। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার খুতবার মধ্যে যে আয়াতটা পড়ছি ভালো করে বুঝো। আমার আল্লাহ বলে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আশাদ্দু ইসমে তাফজিল দিয়ে আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসবে। আমারে ভালোবাসতে দিয়ে গাড়ি ছাড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, দুনিয়া সব ছাড়বে, আমি মৌলারে কিন্তু ছাড়বে না। ব্যাসলেট ছাড়লো, চেন ছাড়লো, স্বর্ণের আংটি ছাড়িয়া জুবাইদা যখন শুনলো তার লাগে এত কিছু করছে হারুনা রশিদ, এই দেশের বাদশা, এত বড় বাদশা। জুবাইদার সামনে এসে বলে আমার আপনি বিয়ে করবেন? কয় হ্যাঁ। আমার বিয়ে করলে 3টা শর্ত। কি জিনিসের জিনিস! এক তো ব্যাসলেট খুলতে হবে, স্বর্ণ ইউজ করা যাবে না, আগের থেকেই ফর্মালিটি অর্জন করে আইছে। এখন আবার বইয়াই কয় কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোরসে কও। ইলেকশন আইতাছে মেম্বার চেয়ারম্যানের, এই বেটা 3টা শর্ত। 1 নম্বরে কি? আমি আপনার বাড়ি যেদিন থেকে যাব 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর, গরিব প্রজাদের উপরে জুলুম করা যাবে না। ঠিক আছে, করলাম না। 3 নম্বর, এইবার একটা আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। যারা মক্কা মদিনা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, আমি দোয়া করি একবার না একবার যান। নহরে জুবাইদা নামে আরাফার মাঠ থেকে নিয়ে সেই ইরাক পর্যন্ত একটা খাল আছে, এটা জুবাইদার খনন করা। যেরকম মারহাবা। আরাফার মাঠে তদনীন্তনকালে হাজিদের মিষ্টি পানির ব্যবস্থা করার জন্য মা জুবাইদা বলেছিলেন আমার বিয়ের পরে আমি কোনো মোহর চাই না, আমি জানি আপনি 250, 300, 1000 ভরি স্বর্ণ আমার দিতে পারবেন, আমার মোহরানা আমি চাই না, আমার মোহরানার বাবদ আপনি ইরাক থেকে। আরাফার মাঠে আমি বিয়ের আগে আমার আব্বার সাথে হজে গেছিলাম, হাজিদের পানির অনেক কষ্ট, আপনি আমার মোহরানার টাকা দিয়ে আর আমার কিছু জমানো টাকা আছে, এইটা দিয়ে আমার আব্বার টাকা আর আপনার টাকা দিয়ে হাজিদের জন্য ইরাক থেকে মিষ্টির পানি ব্যবহার করব আরাফার মাঠ পর্যন্ত। সৌদি গভর্নমেন্ট সব খাল বিল বন্ধ করে, নহরে জুবাইদা বন্ধ করে না। কেন করে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 6.5 হাত, 6.5 হাত এই খালটা খনন করতে করতে প্রায় 2 হাতের মতো চওড়া একটা ওয়াল কেটে কেটে 1000 কিলোমিটার দূর থেকে পানি এনেছিলেন আরাফার মাঠে একটা মহিলা, তার নাম জুবাইদা। বিয়ের আগেই শর্ত লাগাইলেন, আমারে বিয়ে করতে হলে 3 শর্ত, লাস্ট শর্ত নহরে জুবাইদা করতে হবে। এটার নাম দেবেন নহরে জুবাইদা। এখনো আছে না নাই? দেখছেন না হাজিরা? এখনো আছে, আপনিও যায় দেখবেন। যেরকম মারহাবা।
হারুনা রশিদ কয় তোমার নহর আমি কাটে দিব, খাল খনন করে দিব, হাজিদের আরাফার মাঠে পানি দেব, সব দিব, বিয়ে আমারে করবা কিনা? কয় হ, 3 শর্ত মানলে আমি বিয়ে করব। আরো জোরে কোন।